হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদের দিন আমি গিয়েছিলাম হোসেনাবাদ ফিলিপনগর আবেদের ঘাটে। ভিডিওটা ঈদের দিনের। ঈদের দিন আপনারা কে কোথায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এর আগেও গিয়েছিলাম আবেদের ঘাটে, তখন অনেক পানি ছিল। আমি শুনেছিলাম ঈদের সময় নাকি এখানে প্রচুর ভিড় হয়, তো সেটা দেখার জন্যই গিয়েছিলাম। এখানে আসলে দেখার মতো তেমন কিছু নেই, তবে এখানে একটা নতুন ক্যাফে তৈরি হয়েছে। ক্যাফেটা বেশ সুন্দর। ক্যাফেটার নাম রিভার ভিউ ক্যাফে অ্যান্ড জুস বার। এখানে আসলে আপনাদের অবশ্য মনটা ভালো হয়ে যাবে। ক্যাফেতে বসে চা কফি ফুচকা খেতে পারবেন, নদী দেখতে পারবেন। এখানে কিন্তু বিশাল মেলা বসেছে। আশেপাশে জিজ্ঞাসা করলাম, ওরা বলল মেলা নাকি 15 দিন চলবে। দেখুন কত মানুষ এসেছে। আর আমার যেতে যেতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল অনেকটা, যার কারণে ভিডিওটা খুব একটা ভালো হয়নি, হালকা অন্ধকার লাগছে। এবারের ঈদটা আমার প্রতিবারের চেয়ে ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আবিদের ঘাটে এখন যেহেতু পানি নেই, যার কারণে সবাই হেঁটে হেঁটে নদীর ওই পারে চলে যাচ্ছিল। প্রচণ্ড গরম লাগছিল, যার কারণে আমি আর ওই দিকে যাইনি। আপনাদেরকে দেখাই, আমি এই সাইডে ছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আর এই তো দেখতে থাকুন, নৌকা আছে কিন্তু পানি নেই। হাজার হাজার মানুষ এসেছিল ঈদের দিন। আর নদীর পাশেই যে ক্যাফেটা হয়েছে সেটা কিন্তু অনেক সুন্দর। আমি মূলত ক্যাফেটা ভিডিও করার উদ্দেশ্যেই গিয়েছিলাম। আর এই তো দেখুন, আমি এটার উপরে উঠেছিলাম। এর আগে যখন গিয়েছিলাম তখন এটা পানিতে একদম ঢাকা ছিল, তখন আমি দেখতে পাইনি। আর এই আবেদের ঘাটটি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হোসেনাবাদ ফিলিপনগরে অবস্থিত। গতবার যখন এসেছিলাম তখন আমি এই আবেদের ঘাটে রাসেল ভাইপার সাপ দেখেছিলাম, তো সেই সাপের ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল। সব বয়সীর মানুষ এসেছে এখানে, বাচ্চা থেকে শুরু করে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।